নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো এখন দেখতে পাচ্ছ আমাদের সারা উঠোন মাটি ছড়ানো। তো হ্যাঁ, আজকে মাটিরই কাজ হচ্ছে, ওই জন্য মাটি ছড়ানো। আর এখন দেখো মানে দু এক জায়গায় সবে মাটি পড়েছে। আর এই যে 4জন কাকারা মিলে কাজ করছে মাটির কাজ। আর আমি এদিকে তার জন্য বসিয়ে দিয়েছি চা। মানে সেই সাথে সাথে মা, তোমাদের দাদা ভাই সবাই মিলে কাজ করছে, আর আমি এখানে চা বসাচ্ছি। কারণ চা খাবে সকালবেলা। মানে মিষ্টি কাকাদের জন্য যেরকম রান্নাবান্না হয়, মাটি কাটছে যে কাকারা, তারা ভাত বাড়ি থেকেই আনবে আর কি। আর এদিকে দেখো চায়ে যে চিনি দেবো, পিঁপড়ে এতটাই ভর্তি, সে আর আমি চিনি যে কীভাবে দেবো সেটাই বুঝতে পারছি না। আর কিন্তু রান্নাঘরটার এখনও কিছুই করা হয়নি, কারণ ওদের চা দেবো সেই জন্য। আর চাটা দিয়েই তারপরে সমস্ত কিছু ঝাড়টার দেওয়ার যেগুলো বাকি আছে সবই দিয়ে দেবো। তো ফ্লাস্কে যেহেতু চাটা ঢালছি, কারণ অনেকক্ষণ গরম থাকবে, ওদের ইচ্ছে মতো সময় মতো খেতে পারবে, তো সেই কারণে। আর এতে 2-3 ঘন্টা মতো গরম থাকে। এটা একটু মানে খারাপ মতো হয়ে গেছে, তবুও গরম থাকে 2-3 ঘন্টা। আর এই উপরে দেখো উঠে জল দিচ্ছে। আমি ভাবি যে আমিও ওরকম উপরে উঠবো, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যদি পড়ে যাই, তো ওই জন্য আর উপরে ওঠা হয়নি। তবে একদিন উঠবো, কারণ ছাদ হয়ে গেলে আমি তো আর উঠতেই পারবো না, সেই জন্য। আর এই হচ্ছে আমাদের ঘরের পেছনটায় যে মাটি ঝাঁপ করা ছিল, ওই মাটি ঝাঁপানো যে জায়গা, সেখানেই কিন্তু মানে মাটি কাটা চলছে। এখান থেকে মাটি কেটে আর উঠানে দিতে হচ্ছে। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ তুলে দিচ্ছে, ওটা কিন্তু তেলাকুচো না, ওটা কুঁদুলি ফল। তো আমি ভুলে যাই মাঝে মধ্যে, ওই জন্য একটু ভেবে নিলাম। আর ওই কুঁদুলি ফল আলু দিয়ে ভাজা খেতে বা শুধু ভাজা খেতে বেশ সুন্দর লাগে। তো অনেক দিন ধরে খাবো খাবো করছি, কিন্তু খাওয়াই হয়নি। এদিকে দেখো মাই কিন্তু কাজ করছে একাই, দেখেই বুঝতে পারছো। আর মানে ওই ডালগুলো কেটে দিচ্ছে, ফুল গাছটা পুরোটাই না কাটলে মাটি নেওয়া যাবে না, তো সেই জন্য। আর উপরে এসে আমি ফোনটা নিতে এসেছিলাম, আর এখন সকাল 8টা বাজে, তাতেই এত রৌদ্র, এত গরম, তো মানে ভাবা যাচ্ছে না। আর এখানে কি দেখতে পাচ্ছ? সাপের ডিম এইগুলো। আর এই হচ্ছে সাপের গর্ত। কিন্তু অতি বৃষ্টি হওয়ার কারণে মাটিটা ভিজে গেছে, সেই কারণে কিন্তু আর সাপ আর নেই এর মধ্যে, ডিম পেড়ে চলে গেছে। আর আমি কয়েকটা ফল পেয়েছি, কুঁদুলি ফল, তো সেই ফলগুলোই এখন তুলে নিয়েছি। জেঠিদেরকে বললাম যে আমি কিন্তু ফল নিচ্ছি, তো তারা শুনতে পায়নি, কিন্তু পুচকিটা ঠিক শুনতে পেয়েছে। সে তো চিল্লাচ্ছে পিচি পিচি করে। তো আজকে অনেকক্ষণ দেরি করেই কিন্তু আমি মানে অনেকক্ষণ বাদে রান্না করতে এসেছি। আর এই সেই কুঁদুলিগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে আর ভাজবো আলুর সাথে। অনেকক্ষণ দেরি করে রান্না করতে এসেছি, মানে আজকে পান্তা আছে, তো পান্তা জন্য এই যে ডিম ভাজবো, তাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই ডিমটা না মুরগি পা তুলে দিয়েছে এমন করে, নখ লেগেই ফেটে গেছে, কিন্তু একটুও পড়েনি। ও ডিমের একটা কিন্তু মানে পাতলা চামড়া আবরণ থাকে, সেটার জন্য অনেকটা রক্ষে পায়। বেশি জোরে না আঘাত করলে, ডিম না ফেটে গেলে পুরোটা ডিমের কুসুম বা সাদা অংশটা কিন্তু একদমই পড়ে না। আর এই যে দেখো আমি রান্না করছি এখন কুঁদুলি ফল ভাজা। আর পান্তা সবার আছে যখন, ওই জন্য আর সকাল সকাল রান্না না করে একটু ধীরে সুস্থেই রান্না করলাম। কিন্তু ধীরে সুস্থে আর করবো কী করে, যা গরম তা ধীর আর স্বস্তি। তো কয়েকটা আলু সেদ্ধ দেখছো, ওই আলু সেদ্ধ দিয়ে কিন্তু আমি আলুর ডাল করব। আজকে মাছ নেই, সেই কারণে আলুর ডাল হবে। তো অনেক দিন পরেই কিন্তু এই আলুর ডাল খাওয়ার মানে পরিকল্পনা হঠাৎই হলো। কিন্তু আলুর ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একবার তোমরা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো। আর যারা চুনো মাছ খেতে বাসো আর কি, মৌটি মাছ বিশেষ করে, মৌটি মাছ দিয়ে একবার আলুর ডাল খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এই হচ্ছে আমার পটল ভর্তা। তবে হ্যাঁ, পটল সেদ্ধ করে ভর্তা নয়, পটলটা তোমরা দেখলে একটু আগে কুড়ে নিয়ে, মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েই কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু মশলা দিয়েই আর সামান্য একটু লবণ দিয়েই কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি।
আর এই যে দেখো আমাদের কিন্তু কাজ প্রায় শেষ পথে, আর আমি এখন যাচ্ছি ঘরের পেছনটায়। মানে কত বড় জায়গা ছিল, মাটি ফেলা, মাটি মানে কেটে নেওয়ার পর কতটা জায়গা বেরিয়েছে দেখলে। বেনু, এই এখানে তুই আর আমি খেলা করবো রে, কত বড় মাঠ বেরিয়েছে দেখ। এই দেখ বেনু, কি হয়েছে? প্রীতি, কি হয়েছে? হ্যাঁ বল, কি হয়েছে বলবি তো। তো বাড়ির পেছনে ওই দাদার মেয়েটা আছে, তার সাথে গল্প করছিলাম। আর দেখো এই যে অনেকটা বড় জায়গা বেরিয়েছে। আর ও সকালবেলা ঘুম থেকে উঠেই মাসি মাসি করছিল, তাই আমাকেও মাসি বলে ফেললো। তো যাই হোক, আর আমি একা একা কেন ওরকম করছিলাম, ও না আমার সাথে সাথে কিন্তু ওরকম করছিল। আর ও একটু কিন্তু মানে বলে না আগেরকার ঠাকুরমারও বলতো টিংরে করছিস কেন, মানে পেছনে লাগছিস কেন, এটাকে টিংরে করা বলে। তো যাই হোক, ওই করছিলাম আমরা দুজন। আর এই যে দেখো এখন পাইপ কাটা হচ্ছে, আর এই পাইপটা কিন্তু আমাদের বাথরুমে একটা টিউবওয়েল বসানো আছে, তো পুকুর থেকে সেট করা ছিল, তারই পাইপ কাটা হয়েছে, কারণ সেটা এখন নষ্ট হয়ে গেছে ব্যবহার না করার ফলে। তো তারই পাইপ দুটো পাশাপাশি বসিয়ে জল যাওয়ার রাস্তাটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। আর এই হচ্ছে বাঁধ। তো আমি একটু উপর থেকেই দেখাই, ছাদ তো হয়নি, হাফ। তো সেখান থেকেই আমি একটু আমার মানে বাড়ির যে উঠানটা সেটাই একটু দেখালাম। সবাই মিলে এই কাজবাজ চলছে। আর এইখানে দেখো এখন জল দেওয়ার কাজ আছে। তাছাড়াও আর একটা দিন কাজ হলে কিন্তু আমাদের পাকা ঘরের কাজ শেষ। তো এবছরের মতো শেষ, আসছে বছর আবার দেখা যাবে, মানে ছাদ যখন হবে তখন। তো কবে হবে আসছে বছরে সেটাও এখন আর বলা যাচ্ছে না। তো যবে হবে তবে তোমরা অবশ্যই দেখতে পাবে, অসুবিধা তাতে নেই, আমি আছি আপডেট দেওয়ার জন্য। আর এই যে উপর থেকে মানে যে নিচের দিকে তাকাচ্ছি কেমন একটা মনে হচ্ছে, কিন্তু ওটা অভ্যাস হয়ে গেছে, প্রায় দিন উঠি তো। আর তারপরে কি করব, ওরা কাজ ছেড়ে চলে যাওয়ার পর দুপুরবেলা দেখো আমাদের দুজনের কাজ পড়েছিল বালিগুলো একটু চেলে নিয়ে আলাদা করে, মানে বস্তায় ভরে ওদের সুবিধা যাতে হয় তাড়াতাড়ি কাজ বাজের জন্য, বা ওইটুকুর জন্য আবার বালি কখন টুকবে কখন কি করবে, আমরা সেই যখন ফাঁকা আছি ওই জন্য আমরা দুজন মিলে কিন্তু বালির কাজটা সেরে নিচ্ছি। আর এখন পুরো দুপুর 12:30, মানে কড়া রৌদ্র, তোমরা দেখেই বুঝতে পারছো। আর যে দাদা বৌদি মানে যা আর ভাসুর আর কি, ওরা মানে স্নান করতে আসছিলো। দুপুর হয়ে গেছে, সবার যে যার কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের দুজনের এখনও কাজ শেষ হয়নি। আর এই বস্তা দেখতে পাচ্ছ বসানো, এই বস্তা ভর্তি করা হচ্ছে। তো একটা বস্তা ভর্তি হয়েছে, এখনও আরেকটা বস্তা হবে। সমস্ত কিছু মিলিয়ে কাজটা গুছিয়ে রাখলে সেটা ভালোই হয়, ও জায়গাটাও পরিষ্কার থাকে, সমস্ত কিছু ঠিকঠাক থাকবে আর কি। তো ইট তো কয়েকটা শেষ আনতে হবে হয়তো, ওই জন্য কাজ বন্ধ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।